তো আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো একবার আসুন, ভিজিট করুন। আমরা যেহেতু সবে নতুন পথ চলা শুরু করেছি, তো আপনাদের আমাদের খাবার টেস্ট করে আপনাদের মূল্যবান মতামতটা আমাদেরকে দিন, যেটা আগামী দিন আমাদের পথ চলতে আরও সাহায্য করবে। সো তোমরা শুনে নিলে, নববর্ষে স্পেশাল মেনু থাকছে, অবশ্যই তোমরা আসো। আর না আসলে দিদির কন্ট্যাক্ট নাম্বারে কল করে হোম ডেলিভারির জন্য অর্ডার দিয়ে নাও। আমরা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দিদির সাথে কন্ট্যাক্ট করে নাও। ওকে, বাই। দুটোই আমার ভালো লেগেছে। ওকে, এখানে একটা জিনিস যেটা নোটিস করলাম, যে এখানে কোনো মেল স্টাফ নেই, মানে সবাই কিন্তু ফিমেল স্টাফ। বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আরও একটা বহরমপুরের মধ্যে নতুন রুফটপ ক্যাফের সন্ধান দিতে তোমাদের কাছে। চলো এই জায়গাটা এক্সপ্লোর করি, আর সাথে তোমাদেরকে ঘুরে দেখাই এখানকার খাবার দাবার কীরকম বা এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি তোমাদেরকে শেয়ার করব এই ক্যাফেটাতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে, এটার অ্যাড্রেসটা। তো এখানকার অ্যাড্রেস হচ্ছে লালদিঘি পার্কের অপোজিটে পিসি চন্দ্র জুয়েলার্সের একদম টপ ফ্লোরে। আর এই যে আমরা এসে পৌঁছে গেছি ক্যাফের একদম সামনে। দেন চলো আজকে আমরা এই এক্সপ্রেসো ক্যাফেটা এক্সপ্লোর করব। তো এখন আমি চলে এসেছি একদম ভেতরে, লিফটে করে যেতে হবে যেহেতু টপ ফ্লোর। তো আমরা এখন যাব 5th ফ্লোরে। 5th ফ্লোর তো একদম টপ, আমি 5th দিয়ে দিয়েছি। আর ক্যাফেটা 5th ফ্লোরেই রয়েছে। তো চলো চলে এসেছি। তো 5th ফ্লোরে আসার পর একদম টপ ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে এইটুকু যেতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে এক্সপ্রেসো ক্যাফে। ক্যাফেটার নাম হচ্ছে এক্সপ্রেসো ক্যাফে। তো এখানে সাজানোটাও বেশ সুন্দর লাগছে, দেখো একটা নস্টালজিক ফিল আসছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সো এই হচ্ছে গাইস এক্সপ্রেসো ক্যাফের মেনু চার্টটা। তোমরা এটা পজ করে করে দেখে নেবে। সমস্ত রকম আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। কোল্ড কফি, একটা কফি উইথ আইসক্রিম, ঠিক আছে? এটা আইসক্রিমটা ওটা হবে না। ওকে, কফি উইথ আইসক্রিমটা হবে। ঠিক আছে, দুটো কোল্ড কফি তাহলে। আর 30 মিনিট পরে আপনি দুটো বাটার নান দেবেন আর চিকেন ভর্তা 1 প্লেট। ওকে। এই ক্যাফেটা সম্পর্কে আপনার কিছু বক্তব্য আছে? কেমন লাগছে এই ক্যাফেটা? ক্যাফেটার ডেকোরেশনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, একটা গ্রাম্য পরিবেশ। ঠিক, মানে আমি এটা বলতে চাইছি একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে। আর দ্বিতীয়ত হচ্ছে খুবই শান্তশিষ্ট, যে কারণে আমার শান্তশিষ্ট বিকজ এখানে এখন লোকজন কম আছে, সেই জন্য আমি যেটা ফিল করছি এখানে, আমি তো সেটাই বলবো, তাই না? হ্যাঁ, আর আমার শান্তশিষ্ট পরিবেশটা একটু বেশি ভালো লাগে। আর থার্ড হচ্ছে খাবারটা অর্ডার করেছি, এখনও খাবারটা এসে পৌঁছয়নি। খাবারটা আসার পরে তোমাদেরকে ফিডব্যাকটা দিচ্ছি যে খাবারটা ঠিক কেমন লাগলো খেতে, রিভিউ দিচ্ছি যে খাবারটা কীরকম টেস্ট, এখানকার খাবারের টেস্ট কীরকম। দিক দিয়ে আর এখানকার পরিবেশটার দিক দিয়ে দেখতে গেলে সুপার, আমার খুব ভালো লাগলো।
আর এই ক্যাফেটার লোকেশনটা একটু শেয়ার করে দে। ক্যাফেটার লোকেশনটা হচ্ছে বহরমপুর লালদিঘি পার্কের পাশেই পিসি চন্দ্র জুয়েলার্সের টপ ফ্লোরে। হ্যাঁ, ফিফথ ফ্লোরে। টপ ফ্লোর একই। তো বেসিক্যালি এই ক্যাফেটার সন্ধান কোথা দিয়ে পেলি, মানে ভিডিও দেখে নাকি কোথা থেকে? প্রথমত ক্যাফেটার সন্ধান পাই কারণ আমি বহরমপুরের বাসিন্দা। হ্যাঁ, নতুন কিছু ওপেন হলে সেটার খবর তো পাবোই। হ্যাঁ, আর আমার কিছুদিন আগে আমার দুটো বন্ধু এসেছিল, তাদের সাথে আমারও আসার কথা ছিল, বাট আমি সময় করে উঠতে পারিনি, সেই কারণে আজ ম্যাডামকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, বুঝলাম। এখানে একটা জিনিস যেটা নোটিস করলাম যে এখানে কোনো মেল স্টাফ নেই, মানে সবাই কিন্তু ফিমেল স্টাফ। বল, এখানে সবাই মানে ওই কিছুটা মাদারসাটের মতো, মাদারসাটে যেমন সবাই ফিমেল স্টাফ, তেমনি এখানেও কিন্তু 2-3 জন আছে, সবাই কিন্তু ফিমেল স্টাফ, যেটা নোটিস করলাম। আইসক্রিম উইথ কফিটা হলো না? ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের কফি অলরেডি চলে এসেছে। আমরা এখন কোল্ড কফিটাই নিয়ে নিলাম। তো চলো গল্প করতে করতে তোমাদের সাথেও কথা বলবো, গল্প করব, সাথে আমরা কফিটা টেস্ট করে দেখি যে এখানকার কফির টেস্টটা কীরকম। কফি খেয়ে রিভিউ দে, এখানকার কফির টেস্ট কীরকম? মোটামুটি জানিস তো আমার সব থেকে বেশি ভালো লাগে কফি হাউসের কফিটা খেতে, পুরোনো কফি হাউসের। না সেটা ঠিক আছে, যেটা যেখানকারটা যেরকম তুই এখানকার রিভিউটা দে, মানে কেউ যদি আসে তোর কথা শুনে আসবে এখানে, তো সেই অনুযায়ী তাদের উদ্দেশ্যে বল, অনেস্ট রিভিউ দে যে এখানকার কফির টেস্টটা কিরকম। যদি জানতে চাস তাহলে আমি দেবো 10-এর 6। আচ্ছা, ঠিক আছে, মানে মোটামুটি একেবারেই মোটামুটি, বুঝতে পেরেছি। আর যদি খারাপ হয় খারাপটাও বল, যদি ভালো হয় সেটাও বল। খারাপ বলতে গেলে খারাপ হয় মোটামুটি, আমি কি বললাম 10-এর 6 দেওয়া যাবে। ওকে, খারাপ বলতে গেলে সেটা 4-3 চলে যেত। সেটাই ঠিক আছে। এবার আমি ট্রাই করে দেখি। কেমন লাগলো? আমি অনেস্ট রিভিউ দেব। সত্যি কথা বলতে অন্য জায়গাকার খাবারের কম্পেয়ার এখানে এখন করব না, যেখানে যখন যাব সেখানকার খাবারের রিভিউ দেব। বাট একটা কথাই বলবো যে যেরকমটা ভেবেছিলাম অ্যাম্বিয়েন্স অনুযায়ী সেরকমটা নয়। আর কোল্ড কফির যে ব্যাপারটা সেটা এটার মধ্যে আমি পেলাম না, সত্যি কথা। মানে এটা মানে হচ্ছে নর্মাল একটা কফি খাচ্ছি, নর্মাল জলের যেরকম হয় ওই রকমই, আর তার মধ্যে একটা জাস্ট কফির একটা ফ্লেভার, এইটুকুই জাস্ট মনে হচ্ছে। মানে সেই কফির যে ব্যাপারটা সেটা পাচ্ছি না। তো আমারও সেম, মানে ও যেটা বললো সেটা আমিও বলবো, ওই 10-এর মধ্যে 5-6 এরকমই দেওয়া যায়। তো আমি জানি না তোমরা যদি এখানে আসো তোমাদের আশা করি ভালো লাগতে পারে, সবার তো আর টেস্ট লেভেল তো সবার সেম হয় না, না? তো সেই হিসাবে আমি আমারটা বললাম, ও ওরটা বললো। আমি বলবো না তোমরা আসবে না, অবশ্যই এই জায়গাটা মাস্ট ভিজিট করো। আই গেস অন্য খাবারগুলোর টেস্ট ভালো হতেই পারে, আর অ্যাম্বিয়েন্সের জন্য যদি বলো আমার ভালোই লেগেছে। তো শুধুমাত্র কফির ওপর জাজ করে তো আর গোটা মানে রেস্টুরেন্টটাকে বা খাবার দাবারকে তো জাজ করা যায় না। তো সেই হিসাবে আমি বলবো আমার কফিটা মোটামুটি লেগেছে। ঠিক আছে গাইস, আমাদের খাবার দাবার চলে এসেছে, এখন আমরা সার্ভ করে নিয়ে তারপর দেখবো এখানকার খাবার দাবারের টেস্ট কীরকম। চল দিয়ে দিই, বল সার্ভ করি। সরি ম্যাডাম, স্পুনগুলো একটু সাইড করলে সুবিধা হয় ম্যাডাম। খাওয়ার আগে তো মনে হচ্ছে ঢোক গিলছিস ভাই। ঠিক আছে, আমি শুরু করছি। নে নে নে, যতটুকু প্রয়োজন সেটা আর বলতে হবে না, নিজেরটা নিজে নিয়ে নেবো। তুই আগে রিভিউ দে। বাঙালি, হ্যাঁ অবভিয়াসলি, শান্তি মতো খা।
অনেস্ট রিভিউ দিবি। একবারে বুঝতে পারলো না গাইস, তাই জন্য সেকেন্ড বাইট নিতে হবে। না সেকেন্ড বাইট না, চিকেন ভর্তাটার টেস্ট সত্যি খুব ভালো হয়েছে, বাট বাটার নানটাতে বাটারের একটু পরিমাণটা বেশি হলে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, তোমরা শুনে নিলে খাবারের রিভিউটা, এবারে আমি টেস্ট করে দেখি। কেমন লাগছে? তুই না বললেও আমি বলতাম ভালোই লাগছে। না ভালো লাগছে, এটার টেস্টটা ভালো। তো শুনে শুনে বলছি না, আমার অনেস্ট ভালো লেগেছে তাই বললাম। কোনটার টেস্টটা ভালো বেশি? দুটো একসাথে খাচ্ছি, দুটোই আমার ভালো লেগেছে। ওকে ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া করি। এই সাইডটা হচ্ছে ক্যাফেটা, রুফটপটা, আর এইটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়াটা। তো আপনাদেরকে এটাও একটুখানি শেয়ার করে দিচ্ছি কিচেন এরিয়াটা। সো গাইজ, আমাদের সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ফাইনালি আমাদের যে এখানকার যিনি ম্যানেজার আছে, তো ওনার সঙ্গে একটু কথাবার্তা বলে নেব। আমার পরিচিত দিদি, কিন্তু আমি জানতাম না, যাই হোক সেটা এখানে আসার পর জানলাম। তো আমরা এখন দিদির কাছ থেকে কিছু এই মানে ক্যাফে সম্পর্কে ডিটেলসে কিছু জেনে নেব। কী কী আদার্স আইটেম আছে, কিছু স্পেশাল মেনু, কটা ওপেন বা ক্লোজ টাইম, এইগুলো সম্বন্ধে একটু জেনে নিই। স্টার্ট। তো এটাই হচ্ছে আমাদের এই এক্সপ্রেসো ক্যাফে ম্যানেজার বিথিকা দি। তো দিদি তোমার কাছ থেকে এটাই জানবো যে এই ক্যাফে সম্পর্কে কিছু বলো, মানে ওপেনিং টাইম বা কি ধরনের খাবার দাবার। ওপেন হয়েছে 1 জানুয়ারিতে, আমাদের ওপেন হয়েছে ক্যাফেটা। আমাদের দুটো রকমের, এটা মানে আমাদের চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান আর হচ্ছে বেঙ্গলি সমস্তটাই এখানে রয়েছে। আমাদের দুপুরে লাঞ্চ টাইম স্টার্ট হচ্ছে 12টা থেকে, ওটা 3টে পর্যন্ত আমাদের চলে। এইটা হচ্ছে সেই মেনুটা, একটু আপনারা দেখে নেবেন। এই মেনুটাতে আমাদের বিভিন্ন থালি রয়েছে, একদম সম্পূর্ণ বাঙালি আইটেম আমাদের থাকে, এবং আমরা হোম ডেলিভারি আমাদের 12টা থেকে স্টার্ট হয়ে যায়। সেটা থালি থেকে শুরু করে চাইনিজ সব আইটেমের ওপর হোম ডেলিভারি আছে, এবং বিভিন্ন অফার্স আছে হোম ডেলিভারির ওপর। আর আমাদের স্পেশাল বিভিন্ন ধরনের কাবাব, প্রত্যেকটা তন্দুরের আইটেম আমাদের এখানে ভীষণ স্পেশাল। তো অবশ্যই, আর বিকেলে আমাদের 5টা থেকে তন্দুর আর চাইনিজটা স্টার্ট হয়। তো আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো, একবার আসুন, ভিজিট করুন। আমরা যেহেতু সবে নতুন পথ চলা শুরু করেছি, তো আপনাদের আমাদের খাবার টেস্ট করে আপনাদের মূল্যবান মতামতটা আমাদেরকে দিন, যেটা আগামী দিন আমাদের পথ চলতে আরও সাহায্য করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সায়নীকে আর তোমার অজয়কে ভীষণভাবে ধন্যবাদ, যে এইভাবে এখানে এসেছে, ভীষণ ভালো লেগেছে আমারও। আর সায়নী আমার অনেক দিনের পরিচিত বোন, আমার সাথে অনেক কাজ করেছে, আরও আগামী দিনে আরও আমরা একসাথে কাজ করব, এবং আমার খুব ভালো লেগেছে। ওদেরও ভীষণ ব্যবহার খুব ভালো, খাবার খেয়ে ওরাও খুব স্যাটিসফাইড। আপনারাও আসুন, এবং আমাদের নববর্ষতে থাকছে বিভিন্ন ধরনের অফার। আর পয়লা বৈশাখে নববর্ষতে আমাদের বাঙালি আইটেমের ওপর, আর আমাদের এখানে সবথেকে স্পেশাল বাঙালি আইটেমের মেনু হচ্ছে কচু বাটা, যেটার জন্য সবাই এখানে আসে স্পেশালি। আপনারাও আসুন, টেস্ট করুন, আর না আসতে পারলে ঘরে বসে অর্ডার করুন। আমার নাম্বার স্ক্রিনে ওই সায়নী দিয়ে দেবে, সেখানে আপনারা অর্ডার করতে পারবেন ফোন করে। থ্যাংক ইউ। সো তোমরা শুনে নিলে, নববর্ষে স্পেশাল মেনু থাকছে, অবশ্যই তোমরা আসো। আর না আসলে দিদির কন্ট্যাক্ট নাম্বারে কল করে হোম ডেলিভারির জন্য অর্ডার দিয়ে নাও। শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দিদির সাথে কন্ট্যাক্ট করে নাও। এই নে বিল, পেমেন্ট কর এবার। সো গাইজ, আমি এটাই বলবো, আমার এই এক্সপ্রেসো ক্যাফেটার সবার বিহেভিয়ারও খুব ভালো, আর ওভারঅল সব কিছু আমার বেশ ভালো লেগেছে। খাবার দাবারের টেস্ট যদি বলি, অবশ্যই মেইন কোর্সে যেটা নিয়েছিলাম খুব সুন্দর লেগেছে। কফিটা একটু মোটামুটি ছিল, তো আশা করছি নতুন যেহেতু আস্তে আস্তে সেটাও দিলে বাকি সবটাই মানে অনেকটাই ভালো লেগেছে। আর আরেকটা জিনিস, কফিটা আশা করছি নেক্সট টাইম, মানে যেহেতু নতুন খুলেছে আস্তে আস্তে হয়তো অনেক বেটার হবে। যেহেতু অন্যান্য খাবারগুলো বুঝতে পারলাম ভালো ছিল,
তো আমি বলবো তোমাদেরকে বহরমপুরের মধ্যে এরকম একটা ভালো রুফটপ ক্যাফে হয়েছে, তোমরা যারা বহরমপুরবাসী আছো আর যারা মুর্শিদাবাদে বা মুর্শিদাবাদের বাইরে থাকো মাস্ট ভিজিট করো এই ক্যাফেটাই। আশা করি তোমাদের ভালো লাগবে। বড় কথা হচ্ছে ওনাদের ব্যবহারগুলো খুব ভালো। হ্যাঁ, ব্যবহার ভালো অবভিয়াসলি। আর যিনি ম্যানেজার আছেন বিথিকা দি, আমার আগে থেকে পরিচিত বলে বলবো না, দিদি ভীষণ ভালো আর দিদির বিহেভিয়ারও ভীষণ ভালো। তো আরেকটা জিনিস বলবো, ক্যাফেটা রুফটপ বলে ভালো বলছি সেটা নয়, এই যে জায়গাটার মধ্যে রয়েছে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো। তো অবশ্যই তোমরা এসে ভিজিট করে যাও। আর তোমাদের কেমন লেগেছে এই ক্যাফেটা, যারা এসেছো অথচ আমার ভিডিও দেখছো তারাও কমেন্ট সেকশানে জানাবে, আর যারা নতুন আসছো আমার ভিডিও দেখে তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই ক্যাফেটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।